নবীজি একখানে বসা, নবীজির এক রানেতে রসুলের এক ছেলের নাম ইব্রাহিম, নাম কি? ইব্রাহিম। এক রানের উপরে ইব্রাহিম বসা, আর এক রানের উপরে ইমাম হুসাইন বসা। এই সময় আইসা বলে, হুজুর আপনার যে রানের বাউ সাইডে রানের ভিতরে হুসাইন বসা, তারে ছেড়ে দিতে হবে। কেন? এনার জান কবজ আজরাইল করবে। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ও ভাই জিব্রাইল, আল্লাহকে বলে দাও আমার ছেলে, আমার নাতি হুসাইনকে আমি ছেড়ে দিতে পারি না। আমার ডাইন সাইডে, আমার ডাইন রানের উপরে আমার ছেলে ইব্রাহিম বসা, আমার হুসাইনের খাতিলে আমার ছেলের ছেড়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সামনে বসা মা আয়েশা সিদ্দিকা রাওয়াত করেন, মুস্তাদরাকুল হাকিম ইমাম বুখারীর ছাত্র হাদিসের মধ্যে বলেন, মা আয়েশা সিদ্দিকা বলে, জিবরাইল আয়েশা বলে, হুজুর আপনার নাতি হুসাইন যেখানে শহীদ হবে সেই জায়গার মাটিকে আপনি নিবেন, দেখবেন? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, হ্যাঁ আমাকে একটু দেখাও তো। জিবরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি এনে ঘেরা দিলেন, আমার হুজুর গেরান নিলেন, বলতেছে, হ্যাঁ জিবরাইল আমি টের পাইছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আপনার হুসাইনকে যারা ভালোবাসবে, তার পক্ষে যারা থাকবে, এদেরকে যারা অন্তর দিয়া বিশ্বাস করবে, ভালোবাসা মহাব্বত করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। আমার হুজুর মোস্তফা নবীজির 11 জন বিবি নিয়া বসান। এই সময় জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক মুষ্টি মাটি দিয়া গেলাম নবী গো, এই মাটিটা আপনি একটা বোতলের ভিতরে রাখেন। ইয়া রাসূলুল্লাহ, এই বোতলের ভিতরে যদি আপনি রাখেন, যেদিন দেখবেন এই মাটিটা রক্ত হইয়া গেছে, ওই দিন মনে করবেন আপনার নাতি হুসাইন শহীদ হইয়া গেছে। নবীজির 11 জন স্ত্রী বসা, নবী কাউকে দিলেন না, নবী কাউকে দিলেন না। উম্মে সালমার ডাক দিলেন, ও উম্মে সালমা তুমি এদিকে আসো। সেই জায়গার মধ্যে আয়েশা সিদ্দিকা আছে। উম্মে সালমারে বলে, উম্মে সালমা, এই মাটি এক মুষ্টি তুমি রাখো, একটা বোতলের মধ্যে ঢুকাইয়া রাখো। ইয়া রাসূলুল্লাহ, এই বোতলের মধ্যে ঢুকাইয়া রাখলে এটার ফায়দা কি আপনি একটু বলে দেন। আল্লাহর নবী বলে, উম্মে সালমারে, এই বোতলের মাটি যেদিন দেখবে রক্ত হইয়া গেছে, ওই দিন মনে করবে আমার হুসাইন কারবালারে শহীদ হইয়া গেছে। উম্মে